ইমাম সাহেব অর্ডা আগে হারেন। না না, আপনি অর্ডাই আগে হলেন। লেডিস ফার্স্ট। এ লেডিস ফার্স্ট মানে তুই লেডিস কারে কইলি? এবার তোর সেই পিছনে জাকরা ও দেখে আমার তোরে পুরুষ মনে হয় না। এই দেশে যার জাকাত বাইরে লয় না হে পুরুষে তো আমি পুরুষ বলবো না। কি বলেন ইমাম সাহেব? জাকাতের ব্যাপারে তুই কি বললি? হ্যাঁ, আমার জাকাত বাইরে লয় না, বাইরে লয় তোর জাকাত। এ তোর যদি জাকাত বাইরে লইতে তোর চিল্লাইয়ে মাইকিং হরা লাগবে না, ঠিক আছে? চিল্লাইয়ে মার্কেট পাওয়া যায় না, ওটা আমার গুরুর কথা। ওরে বেটা তুই থাম, তুই প্রত্যেক ফিরকি জাকাত দাও আমি দেই না। আয় তুই ওই যে ড্যাটরা লুঙ্গি আর মহিলা গো কি ছায়া ব্লাউজ শাড়ি এই সমস্ত দানাই ফানাই দেও জাকাতে। আমি ড্যাটরা লুঙ্গি দেই না? এ আমি ড্যাটরা লুঙ্গি দিলেও ওর ভিতরে লুঙ্গির তলের মালসামানা ঠিক থাকে, দেখা যায় না। তুই তো লুঙ্গি দাও বেটা আয়নার নাহান, ওই লুঙ্গি পরিয়ে যদি কেউ দরজার সামনে খাড়ায় রৌদে ঘরের মধ্যে দিদি সব চিনায় এককালে এক্স-রে করা যায়, স্ক্যান করা যায়। ওরে বেটা তুই এ ফিরকে চিনতেও করতে পারবি না যে আমি এই আয়না লাজি জাকাতে কি দিতে পারি। আমার কল্পনা লাগবে না ভাইডি, তুই যা দিবি এর চাইতে 1 ইঞ্চি বেশি হইলেও আমি দিব। পারবি না বাবু, এ ফিরকে আর পারবি না। তুই আর কি দিবি? হারা বছর দেও লুঙ্গি, এই ফির নয় জাঙ্গিয়েই দিবি। জাঙ্গিয়ে কেন দিবি হ্যাঁ জানো? আমি জানি ভালো করিয়া। তুই যে লুঙ্গি দাও ওই লুঙ্গি তো কয়দিন পরলি খাসাই এই তোমায় তোরে সব দেখা যায়, এখন জাঙ্গিয়াটাতে দেখা যাইবে না। এবার আমি এ ফিরকে গরিব মানুষে জাকাতে দামি দামি কোট প্যান্ট দিব। কোট প্যান্ট দেবে? রিক্সাওয়ালাকে জাকাত দিবি, গরিব মানের জাকাত দিবি, কোট প্যান্ট? একা কোট প্যান্ট পরে কি হেরা সংসদে উঠবে, পার্লামেন্টে উঠবে? বলত কোন জায়গার? তোর চাইও ভালো তো আমি দিব। আমি কি দিব জানো? কি দিবি তুই? কি দিবি? তুই দিবি কোট প্যান্ট, আমি এই জমানার সবচেয়ে বেশি যেটা চলে সেইটা দিমু। মোবাইল, হ্যান্ডরয়েড মোবাইল দিমু। আমার মোবাইলে 2 GB র্যাম থাকবে, 48 ইঞ্চি ক্যামেরা থাকবে। কি একটা মোবাইল হয় 6 ইঞ্চি, এর মধ্যে 48 ইঞ্চি ক্যামেরাটা তুই হান্দাও কমবে? আমি 48 ইঞ্চি বলছি, হাই ভুল বলছি, তুই ভুল হনছ, ঠিক আছে? 48 ইঞ্চি না, 48 মেগা পিস্তল। পিস্তল তুই মোবাইল দিবি? কি চাই না মোবাইল দিবি? হ্যাঁ, আমি হওয়াই দিব। কারে হোয়াইয়ে দিবি? আরে মোবাইল হওয়াই মোবাইল দিব। ওটা হোয়াই না, হুয়েই হুয়েই। হেয়ে দিব আমি, হেয়ে। আমি স্যাং স্যাং দিমু। স্যাং স্যাং দিবি? আমি আইফোন দিব। তুই জাকাত দিবি আইফোন? আরে বেটা ওর থেকে ভালো আমি ল্যাপটপ দিব। ল্যাপটপ দিমু, ল্যাপটপ দিমু আমি। না 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 না, ল্যাপটপ দিবি? আমি ওর চাইতেও ডিজিটাল, আমি ওর চাইতেও ডিজিটাল দিব। মানুষ এই ডিজিটাল যুগে যেটা সবচাইতে বড় শখ, ওই শখ আমি জাকাত দিয়ে আমি দেবো। কি আছে ল্যাপটপের উপরে? আর কি আছে? তুই কি দিবি ক? আমি মানুরে বিদেশ যাওয়ার প্যাকেজ দিব জাকাত। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। ইমান সাহেব দেখছেন, ইমান আমনেরটাও খাইবে আমারটাও খাইবে। জাকাত দেবে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে পাঠাইবে মানুষে জাকাত দিয়ে। এ থাইল্যান্ডের কোথায় যাইবে তোর জাকাত আলারা? পটায়া সিটি। ওই হো নয় ইমান সাহেব, পটায়া সিটিতে কি হয়? বিচের মধ্যে দিয়ে মানুষ উলাঙ্গ হয়ে হইতে হয়, ও তো জাকাত কবুল হবে। আপনারা থামেন, আপনাকে দুজনের মাঝখানে পড়ে আমার নিজেরই ইমান ছুটতে যাইতেছে। প্রত্যেক জুম্মার সময় কত সুন্দর বয়ান করি এই জাকাত নিয়ে, আপনারা শোনেন না? আমার মনে হয় আমার নিজেরই বয়ান হয় না, আমার নিজের আমল হয় না। আপনাকে দুজনের মাঝখানে পড়ে এখন তাই মনে হইতেছে। আমি চলে যাই, আপনাকে ভিতর থাকা যাবে না, আমার ইমান ছুটতে যাবে। কই যাই ম্যাম? সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, আসছে 27শে রমজান, রোজ শুক্রবার আয়নাল হাজির বাড়ির সংলগ্নে এক বিশাল জাকাত প্রদান মাহফিল অনুষ্ঠিত হইবে। উক্ত জাকাত বিতরণী সভায় সভাপতিত্ব করবেন গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব AKM আয়নাল হাজি, যিনি 6 বার উমরা হজ পালনকারী, একবার বড় হজের
রেজিস্ট্রেশনকারী আমাদের সবার প্রিয় আয়নাল হাজি। এ ভাই দাঁড়ান রেজিস্ট্রেশনকারী মানে এখনো বড় ওয়াজ করে নাই? হে যে বছর রেজিস্ট্রেশন করছে হে বছর প্লেনের টিকিটের দাম আছে বেশি, হেলিকে যাইতারে নাই। এই সামনে যখন দাম কমবে ইনশাল্লাহ এইবার যাইবে। এ টান দে। ও আচ্ছা। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন 6 বার সফলভাবে উমরা হজ পালনকারী, একবার বড় হজের রেজিস্ট্রেশনকারী, গরিব মেহনতি মানুষের বন্ধু জনাব জননেতা আলহাজ আয়নাল হাজি। উক্ত ওয়াজ মাহফিলে মাহফিল মানে আপনি তো গেলেন জাকাতের কথা। আরে ওইটাই কইছি, রোজা মুহে ঝামেলা হয়ে গেছে। উক্ত জাকাত অনুষ্ঠানে দলে দলে যোগদান করিয়া আয়নাল হাজিকে দোজাহানের অশিস নেকি পেতে সহযোগিতা করুন। উক্ত জাকাত মাহফিলে গজল ও নাশিদ পরিবেশন করিবেন শাহবাগী শিল্পী গোষ্ঠীর প্রধান গায়িকা পতিতাতুন্নেসা। এ ভাই পতিতাতুন্নেসা মানে আমি তো জানি হে যাত্রা পালায় অশ্লীল পোশাক পরিয়ে নাচ গান করে, তা হ্যাঁ রে আনবেন এই রুমে একটা ইসলামিক অনুষ্ঠানে। এ মেয়ে আমনে দেখেন না প্রত্যেক রোজা আইলে ওইসব ডিজে গায়িকারা হিজাব মিজাব পিনে একেবারে সবাই ধার্মিক হয়ে যায়। হ্যাঁ ওই যে গজল গাওয়া শুরু করে, হে ও এখন ওই কাম শুরু করছে, হে ও ঠিক ওইরকমই গজল গাইবে। এ টান দাও, তুমি চালাও। সুপ্রিয় এলাকাবাসী তালুকদার সাহেব, সর্বনাশ তো হয়ে গেছে। কি হয়েছে? ওই আয়নাল হাজি জাকাত দেবে বলে পুরো এলাকায় মাইকিং করে বেড়াচ্ছে। কারে জাকাত দেবে, কি জাকাত দেবে সব বিস্তারিত মাইকিং করে বলে দিচ্ছে। আপনার কিন্তু ফাইন মারা সারা এবার। সর্বনাশ করছে তো। ওই যে মাইকিং শুনলাম যে ওই যে কি কয় ওই আয়নাল করছে। হয় তুই এক কাম হর। কি করব? তুই সাংবাদিক খবর দে। হয় কি মাইকিং করে হাঙ্গা এলাকায় খবর দেছে না? হয় আমি হাঙ্গা দেশবাসীদের জানাই দিব। তুই সমস্ত সাংবাদিক খবর দিয়ে আমার বাড়ি লইয়ে। আচ্ছা, এটা ভালো হবে আমি এখনই যাচ্ছি। তালুকদার সাহেব, আপনি তো এই বছর জাকাত দিচ্ছেন, আপনার সম্পদের পরিমাণ কত? মানে কি আপনি কি সাংবাদিক? হ্যাঁ। তা কথা তো কোন দুদকের নাম মনে হইতেছে উনি দুদক আর আমি বেশি মাদক। আমার সম্পত্তি কত এটা আমি সারা দেশের মানের সামনে টিভিতে জানামু? মাইন্ড করবেন না তালুকদার সাহেব, আমরা পরের প্রশ্নে আসি। আপনি ঠিক কাদের জাকাত দিচ্ছেন? আমি তাদেরকেই জাকাত দেব যাদের আমার সম্পত্তির উপরে হক আছে। না মানে ঠিক বুঝলাম না, যদি আরেকটু নির্দিষ্ট করে বলতেন। কি কয় আয় তালুকদার সাহেব, আমি বলবো। আরে তুই বুঝা দেই। শোনেন, তালুকদার সাহেব তাদেরই জাকাত দেবে যাদের তালুকদার সাহেবের সম্পত্তির উপর হক আছে। সে কথা তো উনিও বললো, তাহলে এটা আলাদা কি হলো? আরে বাবা, আপনি বোঝেননি? তালুকদার সাহেব ত্যাগী হক মারি সম্পত্তি গড়িছে, তালুকদার সাহেব ত্যাগী হক ফিরিয়ে দেবে। কি কইলি তুই কথাটা কইলি? মানে আমি যাকে হক মারি খাইছি হক ফিরাই দিব? এ তোর নাপতালি হতে কইছি কেটা? তোর কথা কইতে কেটা? তুই এনে বল, তুই সাংবাদিক সাহেব ওনার ইন্টারভিউ, উনি তালুকদার সাহেব, উনি আমি না, উনি আমার ভুল হয়েছে, আপনি বলেন, আমি চুপ। একটা কথাও কবি না, নাপতালি করবি না। জি বলেন, কি বলতেছিলেন? আচ্ছা তালুকদার সাহেব, আমি শুনলাম যে আপনি বাইরের গরিব দুঃখীদেরকে জাকাত দিচ্ছেন, কিন্তু আপনার আত্মীয়ের ভিতরেই তো অনেক গরিব দুঃখী আছে, তাদেরকে আপনি জাকাত দিচ্ছেন না, কিন্তু কেন? কেহনের নাই আপনের চাই পর ভালো, পরের চাই জঙ্গল ভালো। কে জঙ্গলে জাকাত দেওয়া যায় না? জঙ্গলে জাকাত দেওয়া যায়, তা জঙ্গলের কথা বলবেন কেন? আচ্ছা তারপরে একটু বলেন তো, ঠিক কেন আপনি আপনাদেরকে জাকাত দিতে চাচ্ছেন না? বাবা, আপন মানুষে খাওয়াইয়া হেয়ের খইলতে আপনি ভরতে পারবেন না। যত খাওয়াইবেন আপনি খুশি করতে পারবেন না। আপনি আপন মানুষ যদি মরার খাওয়ান মানে 40-এ আইনেও খাওয়ান, হ্যাঁ বলবে কি জানেন? গোস্ত পাই নাই। তাহলে কি আপনের চাইয়ে কি ভালো? পর ভালো। পরের চাইয়ে কি ভালো? জঙ্গল ভালো। ওইটা আমি বলতে নিষেধ করছি। ওই কানে টানে বলে ফেলাচ্ছি, যাক বাদ দেন। আচ্ছা শুনলাম আপনার প্রতিবেশী যে আয়নাল হাজি, সে নাকি মাইকিং করে জাকাতের কথা পুরো এলাকায় বলে বেড়াচ্ছে। আপনি কি এখানে আমার সংবাদ নিতে আসছেন না আয়নাল হাজিরে প্রমোট করতে আসছেন? আমি বুঝি না। আয়নাল হাজি কে আমি কি হজ করি নাই? আমি নিজেও তো কয়েক ফির হজ করছি। কই আমি তো জীবনে কেউ জানাই নাই, জানাবো না। আমার ওই অভ্যাস নাই। আমার ইবাদত সম্পূর্ণ গোপনে থাকবে। এই গেছে বছর রমজান মাসে
শেষ 10 দিন কিন্তু আমি ইত্তেকাফে একাল কাবার শরীফে যাই বসছি। সে কথা আমি কেউরে বলছি আজ পর্যন্ত? বাবা বলবো না, আমি লোক দেখাই না, ইবাদত করি না। তারপর এই যে রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কিন্তু কেউরে বলি নাই, আমি বলবো না। বস সাউন্ড পায় নাই। তালুকদার সাহেব যদি কথাটা আরেকবার বলতেন, সাউন্ডটা ক্লিয়ার আসে নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, তবুও কেউরে আমি বলি নাই। কি সাউন্ড পাইছে? সাউন্ড পাইছে কথাটা বাদ দেন না, শুধু ওই প্রথমটুকু বলেন। এই সাউন্ড পাইছে বলা যাবে না? ঠিক আছে, গোছাই নেব, সমস্যা নাই। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাইয়ে রাখছি, আমি কেউরে বলি নাই। সাউন্ড পাইছে? আবার একই ভুল। সাউন্ড পাইছে কেন? কেন এটা কেন? আমি তো মুখ লড়াই নাই, কিন্তু সাউন্ড তো চলে আসছে। তোরে আচ্ছা। এই রানিং রোজায় আমি 2টা রোজা না খাই রাখছি, আমি কেউরে বলি নাই। তালুকদার সাহেব সাউন্ড পাইছে, সাউন্ড পাইছে। আবার পাইছে। ওই যে পাশের থেকে বলতেছে বস সাউন্ড পাইছে, সাউন্ড পাইছে। নাফতালি মারো। তোর এই নাই কই থেকে সাউন্ড পাই নাই? তুই আমার আমি যে এরকম করলাম, তুই এরকম করতে নাই। আচ্ছা তালুকদার সাহেব, আপনার তো ক্যাসিনোর ব্যবসা, ক্যাসিনোর টাকা থেকে জাকাত দেওয়া কি ঠিক হবে? ক্যাসিনো ব্যবসার টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে না কিসের জন্য? ক্যাসিনো ব্যবসার টাকাটা কি দেশে চলে না? আমি কি মালদ্বীপের টাকা ব্যবহার করি? ক্যাসিনো মানে তো জুয়া তো হারাম। জুয়া তো আর আমি খেলি না, আমার ক্যাসিনোতে মানে খেলায়। হ্যাঁ, তাছাড়া আমি কি করছি দেখেন, আমি আমার ক্যাসিনোর সামনে লিখেই দিছি জুয়া খেলা হারাম। আমি তো সব কাজে আদেশ করছি, অসৎ কাজে নিষেধ করছি। এরা তো হেদায়েতে আসে নাই, না আসলে কি একজনের জোর করে হেদায়েতে আনা যাবে? দেখেন, আপনি এই সমস্ত কথা বাদ দেন, আমার নিউজটা ভাইরাল করেন। আমি যে এইবার জাকাত দিমু, ধুমধাম করি আমি জাকাত দিমু হাঙ্গা দাসে। কেউ খালি হাতে বেরবে না, যে আসবে ন্যূনতম একটা লুঙ্গি হইলো আমি দেবো। তালুকদার সাহেবের কলিজা অনেক বড়। ঠিক কতটুকু বড়? গলাতে একদম নিতম্ব পর্যন্ত বড়। তো নাপতালি করতে নিষেধ করছি না, গলা হইতে নিতম্ব পর্যন্ত কলিজা যায়। জাকাত নিন, আনাল হাজির জাকাত নিন। 27 রমজান সারা দিন, আনাল হাজির জাকাত নিন। সোয়াবগুলি তাকে দিন, আনাল হাজির জাকাত নিন। 27 রমজান সারা দিন, আনাল হাজির জাকাত নিন। 27 রমজান সারা দিন, সোয়াবগুলি তাকে দিন। আনাল হাজির জাকাত নিন। আসসালামু আলাইকুম। আলু সাহেব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো, এই ফিরকে জাকাতটা কিন্তু আমারে দেবা। হাজি সাহেব, আপনি এমনভাবে কইতে আছেন মনে হইতেছে আপনি ভোট চান, কারণ যে এই ফির আমার দায়িত্বে জাকাতটা নেবা। এই ফির জাকাতটা কইলো আমার কাছে নেবা, এই ফির ঠিক আছে? হয়, প্রত্যেক ফির তো আপনিই দেন, এবার একটু ভালো মতন দিয়েন, অবস্থা বেশি ভালো না আমার। সেই জন্যই তো আমি তোমাদের জাকাতের ব্যবস্থা করি। শোনো, তুমি 27 রমজান করলে চল্লি আসবে আগে আগে। কি উঠলো হয়ে গেল না? আর হলো, এ সমস্ত নূতন লুঙ্গি পরিয়ে যেন জাকাত নিতে আইসো না, বাবা দেখতে খারাপ দেখা যায়, মানে মনে করবে যে আমি লোক চিনিয়া কিছু ধনী ব্যক্তিকে জাকাত দিছি। তুমি একটা সিরিয়া লুঙ্গি পরিয়ে আসবে। আমার তো সেরা লুঙ্গি নাই হাজি সাহেব, এই লুঙ্গি আছে। সিরিয়া লুঙ্গি নাই, এখন কি করা যায়? আমি ব্যবস্থা করতে আসছি, খারাপ। আল্লাহ আল্লাহ, হাজি সাহেব আমার একটা লুঙ্গি আকবর এই কামটা হলি, এখন আমার আরো একটা লুঙ্গি দেওয়া লাগবে। আর তুমি এক কাম হইল, তোমার লুঙ্গি 2টা দিমু, একটা ওই সিগারেটার জরিমানা বাবদ, আর জাকাত নিতে আইও। এরকম আকবর এই কাম করবি নি। আর আয় হাজি সাহেব, ও লুঙ্গি দিয়ে দেবেন না? বেয়াদব করে 27 তারিখে আসিস। দেবেন না তো একটু লুঙ্গি? সবগুলো তাকে দিন। 27 রমজান সারা দিন, আনাল হাজির জাকাত নিন। হাজি সাহেব, আইনাল হাজি সাহেব, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আমার তো অবস্থা ভালো। তার তোমার জাকাতের কি খবর? জাকাত? ও ভালো কথা, এই ফির তো আমার জাকাত হয় নাই। কে, তোমার নগদ কত টাকা আছে? হ্যাঁ, প্রায় 12 কোটি টাকার মতো আছে। তার এই 12 কোটি টাকা জাকাত হয় না? কোন মৌলানা দৈদ্য মশলা নেছো তুমি? আরে মিয়া, মশলা জানতে কি মাওলা না লাগে? মশলা মিয়া আমার দৈদ্য হেও, আমার চুল তো আর বাতাসে পাকে নাই। এ মিয়া, আমি একটু দেনায় আছি, হ্যাঁ, আর দেনা থাকলে হ্যার ওই জাকাত খরচ হয় না, হ্যার দিয়ে জাকাত হইবে না।
তা তোমার তো লোনের কোনো দরকার আছিল না, তুমি তো ব্যবসায় কোথাও ইনভেস্ট করবে না, লোনটা নিলা কিসের জন্য? এমনি এখন জীবনে একটু চালাক না হইলে চলা যায় না। আমার 12 কোটি টাকা, এই যদি আমি জাকাত দিতে যাই 2.5% মেলাটা হয়ে যাবে। ওই আমি জাকাত দিতে পারবো, কতগুলো টাকা বাইরে যাইবে না। এই জন্য বুদ্ধি করে একটা লোন নিছি, জাকাত ভ্যানিশ হয়ে গেছে। ডাক্তার ইউনূস নোবেল দিয়েছে কেটা? নোবেল তো ওরে দেওয়া উচিত। কাকা ইউনূস সাহেব তো শান্তিতে নোবেল পাইছে, তা আমি শান্তির কি হলাম? তা এটা একটা শান্তি না? দেখো আমার কত ঝামেলা হইতেছে জাকাত দিতে, এই জাকাতের ঝামেলাটা তো তোমার হইতেছে না, তুমি শান্তিতে আছো, নোবেল তো তুমি পাও। যে পরের বছর আমিও যদি তোমার না এরকম একটা লোনের বাটপারি করি, আমারও জাকাত মৌকুল করে দেবে, কি কম? দেশ লোকান সবগুলো তাকে দিন, 27 রমজান সারাদিন আইনাল হাজির জাকাত নিন। আজি সাহেবের চামচা ওয়ানে যাই চামচামি করতিস। এ কি কইলি তুই? আমি চামচা? আমি যদি চামচা হই, তুই দি ওই যে জুয়া তালুকদারের চামচা। এই তুই চামচা কলি কারে? সে আমার একজন অভিভাবক, আমি অভিভাবকের আন্ডারে কাজ করি, সে আমার প্রিয় অভিভাবক। সি 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 সি